এই নির্বাচন সরকার বদলের নির্বাচন না, এই নির্বাচন ঠিক করবে দেশের মালিককে। 11 দলের নির্বাচনে ঐক্য হয়েছে, আলহামদুলিল্লাহ। এইটা আরো ভালোভাবে হইতে পারতো, কিন্তু হয় নাই। যাই হোক, অসুবিধা নাই। এই জোটকে এখন বিজয় হইতে হবে। বিজয় হইতে পারলে এটা বাংলাদেশের গেম চেঞ্জার হবে, ইতিহাস বদলায় যাবে, বাংলাদেশের রাজনীতি বদল হয়ে যাবে চিরজীবনের জন্য। বাংলাদেশের মানুষ সত্যিকারের আজাদি পাবে। 11 দলের নির্বাচনে ঐক্য জিতে যাবে, হ্যাঁ জিতে যাবে। তাইলে 11 দলীয় জোটের বিজয়ের লক্ষ্যে স্ট্র্যাটেজিক ডক্ট্রিন কি হইতে পারে? আগে দেখে নেই বিএনপির স্ট্র্যাটেজিক ডক্ট্রিন কি এই নির্বাচনে, বলতে পারবেন? এটা জানা দরকার, কারণ এই বিএনপি স্ট্র্যাটেজিক ডক্ট্রিনকে হারাইতে হবে। কি সেটা? সেটা হইতেছে সবার আগে বাংলাদেশ। আমার আগে আমরা, আমাদের আগে দেশ, সবার আগে বাংলাদেশ। দেখেছেন উনারা সচেতন ভাবে করছেন কিনা এটা উনারাই বলতে পারবেন। তবে এইটা একটা প্লেন অ্যান্ড পিওর স্ট্র্যাটেজিক ডক্ট্রিন বিএনপির। সবার আগে বাংলাদেশ এটা কেবল স্লোগান না, এটা একটা ডক্ট্রিনাল স্টেটমেন্ট। এইটাই ক্ষমতার উৎস নির্ধারণ করে। তাহলে এই ডক্ট্রিনাল স্টেটমেন্টের সমস্যা বের করতে হবে। সমস্যাটা কি? এই স্লোগানের সমস্যা বের করতে পারলে এইটারে ফাইট করা সহজ। আর এইটারে ফাইট করতে পারলে বিএনপি পুরা ক্যাম্পেইন কোলাপস করবে। আসেন এটা দেখে নেই, আমরা বিস্তারিত খুঁটায় খুঁটায় দেখবো। তাইলে বুঝবেন এই সরল কথার মধ্যে কি গরল লুকায় আছে। গরল মানে জানেন তো, বিষ বিষ বিষ। দানের শীষের এই ডক্ট্রিনে কি বিষ লুকে আছে সেটা আমরা খুঁজে দেখি। সবার আগে বাংলাদেশ মানে বাংলাদেশ নামে একটা বিমূর্ত সত্তা আছে। সেই সত্তার যে স্বার্থ সেটা জনগণের উপরে প্রাধান্য পাইতে পারে। অর্থাৎ জনগণ আগে না, রাষ্ট্র আগে। এটা একটা স্পষ্ট স্টেট ফার্স্ট ডক্ট্রিন। এটা শাসনের বৈধতা তৈরি করে। এই স্লোগান দিয়ে বলা হয় দেশের স্বার্থে সব কাজ করা হবে, ফলে অধিকার সীমিত করা, মত প্রকাশ দমন করা, কঠোর সিদ্ধান্ত নেওয়া, দমন পীড়ন করা সবই নৈতিকভাবে বৈধ হয়ে যায়। হাসিনার মতো। হাসিনাও এই একই ধরনের ডক্ট্রিনে বিলিভ করতো, বিশ্বাস করত। রাষ্ট্র নিজেকে জনগণের অভিভাবক মনে করে, আর জনগণকে দেখে অপ্রাপ্ত বয়স্ক, বুঝে না, নতুন, অক্ষম হিসাবে। এই এই সোনামণি বসো। দেখ তুই টেকে হ্যাঁ নয় নতুন নতুন। যাদের হয়ে রাষ্ট্র ভালো বুঝে সিদ্ধান্ত নেয়। এই ডক্ট্রিনে জনগণ মালিক না, তত্ত্বাবধানে থাকা ব্যক্তি, যার সম্মতি প্রয়োজনীয় না, আনুগত্যই যথেষ্ট। দেখেন সবার আগে বাংলাদেশের ডক্ট্রিন কিন্তু পাল্টায় না কখনোই। মানে ধরেন যুদ্ধেও একই থাকে, সংকটেও একই থাকে, দমনেও একই থাকে। যুদ্ধও মানাবে এটা, সংকটও মানাবে, দমনেও মানাবে, কারণ দেশের জন্য সব যুক্তি খাটে। এটি ডক্ট্রিনের লক্ষণ। ডক্ট্রিন হয়ে উঠতে হইলে এরকম যে কোনো পরিস্থিতিতে এইটা কাজে লাগবে। এটা সীমা টানে না, ক্ষমতাকে অসীম কইরা দেয়। এই স্লোগানে কোথাও বলা নাই কি করা যাবে না, জনগণ কখন না বলবে, ক্ষমতার সীমা কোথায় বলা নাই। ক্ষমতা নিজেই তার সীমা ঠিক করে। নাগরিক অধিকার এখানে শর্ত সাপেক্ষ হয়ে যায়। রাষ্ট্র বলে আমি সিদ্ধান্ত নেব, সীমা আমি ঠিক করব, তুমি কোন তেজপাতা, তুমি কোন। তার মানে সবার আগে বাংলাদেশ কোনো আবেগী স্লোগান না, এটা এমন একটা স্ট্র্যাটেজিক ডক্ট্রিন যা রাষ্ট্রকে জনগণের উপরে স্থাপন করে এবং ক্ষমতাকে সীমাহীন বৈধতা দেয়। তাইলে এই সবার আগে বাংলাদেশ এই স্লোগানের স্ট্র্যাটেজিক ডক্ট্রিনকে হারাইবেন কেমনে? এই প্রথম কৌশল হইতেছে এটাকে আক্রমণ করা যাবে না। আক্রমণ না করে হারানো যায়, খুব চমৎকার ভাবে হারানো যায়, অপরূপ ভাবে হারানো যায়, মোলায়েম ভাবে হারানো যায়। কারণ আপনি এটা ব্যাখ্যা করতে পারবেন না এখন কেন এটা খারাপ। আপনি জন ধরে বুঝাইতে পারবেন না, টাইম নাই, কইতে পারবেন না বুঝিছো এই স্লোগান কিন্তু তোমার স্লোগান। তাই এইটার কৌশল অন্য, এই স্লোগানকে গ্রহণ করতে হবে। আমরা এটাকে গ্রহণ করতেছি কারণ রাজনীতিতে যে স্লোগান জনগণের মনে কিছুটা ঢুকে গেছে সেটাকে ভাঙা সহজ হয় না, কিন্তু সেটাকে নতুন অর্থ দিতে পারলে জেতা যায়। আমরা এটাকে নতুন অর্থ দেব। তাহলে কি হবে? কাউন্টার ন্যারেটিভ। কিভাবে আমরা এই কথাটাকে নতুন মিনিং দিতে পারবো, নতুন অর্থ দিতে পারবো? তাহলে আমাদের এমন একটা স্লোগান আবিষ্কার করতে হবে যেই স্লোগানের মানে এই বিএনপি স্লোগান সবার আগে বাংলাদেশের স্লোগানের অনিবার্য পরিণতি বলে মনে হয়, ডেস্টিনি বলে মনে হয়। কি হইতে পারে সেটা? সবার আগে বাংলাদেশের কাউন্টার ন্যারেটিভ হবে আমরাই বাংলাদেশ। ওরা বলবে সবার আগে বাংলাদেশ, আমরা বলবো সেটাই তো আমরা, আমরাই বাংলাদেশ। এখানে কোনো ঝগড়া নাই, এখানে কোনো কনফ্রন্টেশন নাই, এখানে কোনো কন্ট্রাডিকশন নাই, এখানে আছে কমপ্লিশন, সম্পূর্ণতা। বিএনপি বলছে কি আগে, আমরা বলছি ওইটা আসলে কি, কেন আমরাই বাংলাদেশ। বিএনপির সবার আগে বাংলাদেশ স্লোগানকে আমরাই বাংলাদেশ স্লোগান সুপারসিড করে দেবে। এখানেই মূল খেলা। আমি এখানে কয়েকটা দিক ব্যাখ্যা করব কেমনে কিভাবে এটাকে সুপারসিড করে দেবে। আসেন সেটা বুঝে দেখি, খুব মজা লাগবে।
মানুষ মানে রাষ্ট্রের মালিক। তাই আমরাই বাংলাদেশ কোনো আবেগিক কথা না, এটা সার্বভৌমত্বের ঘোষণা। বিএনপি দেশকে একটা বাইরের বস্তু হিসেবে দেখে, আমরা দেশকে নিজেদের পরিচয় হিসেবে দেখি। 2 নাম্বার, রাষ্ট্রনৈতিক ব্যাখ্যা বা স্টেট লজিক। বিএনপির ফ্রেম রাষ্ট্র আগে, রাষ্ট্র সিদ্ধান্ত নেয়, মানুষ উপকারভোগী। আমাদের ফ্রেম মানুষ আগে, মানুষ সিদ্ধান্ত নেয়, রাষ্ট্র মানুষের যন্ত্র। এখানে ক্ষমতার কেন্দ্রটা বদলায় যায়। এইটাকে বলে সাবজেক্ট শিফট। বিএনপি বলে আমরা দেশ চালাবো, আমরা বলি আমরাই দেশ। এই অবস্থান থেকে কাউকে হারাইতে গেলে বলতে হয় তুমি দেশ না, এইটা তো সে বলতে পারবে না। রাজনীতিতে এর চেয়ে আত্মঘাতী কথা আর নাই। 3 নম্বর হইতেছে পলিটিক্যাল স্ট্র্যাটেজির ব্যাখ্যা। এটারে বলা হয় ক্লাসিক ফ্রেম হাইজাকিং। বিএনপি যতবার বলবে সবার আগে বাংলাদেশ, ততবার তারা আসলে বলবে আমরা আগে। তারা নিজেরাই জনগণকে কেন্দ্র বানাবে, আমাদের ফ্রেম রিপিট করবে। এটারে বলা হয় নো এসকেপ ন্যারেটিভ। ওরা কথা বললেই আমার ভাষায় কথা বলবে। 4 নম্বর হইতেছে মার্কেটিং ব্যাখ্যা, পলিটিক্যাল মার্কেটিং আর কি, মানে পণ্যের মার্কেটিং না। বিএনপির স্লোগান অ্যাবস্ট্রাক্ট প্রোডাক্ট সেন্ট্রিক, মানে মানুষ শুধু সমর্থন করে। আমাদের স্লোগান আইডেন্টিটি বেসড, মানুষ নিজেকে এটার ভিতরে দেখতে পায়। মানুষ পোস্টারে লিখবে আমরাই বাংলাদেশ, কারণ এটা স্লোগান না, এটা সেলফ আইডেন্টিটি স্টেটমেন্ট। মানুষ যেটা নিজের পরিচয় মনে করে ওইটার সাথে বিশ্বাসঘাতকতা করে না। বোঝা গেছে? খুব সিম্পল 2টা শব্দ, বিধ্বংসী। আপনাদের মনে আছে আওয়ামী লীগের জয় বাংলা স্লোগানটারে ক্যাপচার করিয়া ধ্বংস করিয়া দিছিলাম। এইটা আসলে ভোটের আগে থেকে ক্ষমতায় যাওয়ার পর পর্যন্ত জনগণকে একসাথে নিজের সাথে যুক্ত রাখার রোডম্যাপ, পথ নকশা। এখানে ভোট শুধু একটা ঘটনা, পুরো গল্প না। ঠিক আছে? বর্তমান বাংলাদেশের বাস্তবতাটা কি? এটা কি জন অসন্তোষ এটা দিয়ে শুরু হয়? তা না। শুরু হয়েছে একটা হতাশা দিয়ে, গভীর হতাশা দিয়ে, একটা ভ্রম দিয়ে, একটা ভুল দিয়া। সব বদলাইছে মনে হয়, কিন্তু আসলে কিছু বদলায়নি। আগের বন্দোবস্ত, আগের রাষ্ট্রযন্ত্র, আগের ক্ষমতার ভাষা, আগের নিয়ন্ত্রণ সব ঠিক আছে, শুধু মুখ বদলাইছে, দল বদলাইছে। মানুষ স্পষ্ট দেখতেছে বিএনপি ধীরে ধীরে আওয়ামী লীগের আগের জায়গাগুলো নিচ্ছে, কাঠামো ভাঙতেছে না, দখল বদলাচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বাস্তবতা হইতেছে তারেক রহমান তো নির্বাচিত প্রাইম মিনিস্টার না, কিন্তু তিনি ডিফ্যাক্টো দেশের প্রধান সিদ্ধান্ত কেন্দ্র। এখানে মানুষ বুঝে যায় সমস্যা ব্যক্তি না, সমস্যা হচ্ছে একই রাষ্ট্র একইভাবে চলে। এই উপলব্ধিটাই ইলেকশন জার্নির প্রকৃত শুরু। নির্বাচন শেষ না, নির্বাচন দিয়ে নাগরিক তার মালিকানা দখল করবে। এখানে ইলেকশন জার্নির আর্ক পূর্ণতা পায়। স্লোগান থেকে যাত্রা। এর প্রথম ফেজে কি হবে? পরিচয়কে জাগরিত করা। আমরাই বাংলাদেশ, এটা আমাদের পরিস্থিতিকে জাগ্রত করবে। এই পর্যায়ে প্রতিশ্রুতি কম, দর্শন বেশি। এর লক্ষ্য কি? মানুষ ভোটার না, মানুষকে বলা আপনি একটা পলিটিক্যাল এন্টিটি, রাজনৈতিক সত্তা। 2 নম্বর ফেজে কি? নৈতিক প্রশ্ন, মরাল কোশ্চেনিং। এইখানে প্রশ্ন উঠবে আমরাই যদি বাংলাদেশ হই তাহলে এত অন্যায় কেন, এত অবিচার কেন, এত বেইনসাফি কেন? এখান থেকে আসবে ইনসাফের প্রশ্ন। ইনসাফ মানে ভিক্ষা না, দয়া না, অধিকার ফেরত নেওয়া। মানুষ তখন বোঝে অন্যায়টা তো তাহলে আমার বিরুদ্ধে, বেইনসাফি তো আমার বিরুদ্ধে। আমরাই যদি বাংলাদেশ হই আর এই বাংলাদেশে যদি বেইনসাফি থাকে তাহলে এই বেইনসাফি আমার বিরুদ্ধে, কারণ আমি তো বাংলাদেশ। 3 নম্বর ফেজ, ইনসাফের কাফেলা। এটা একটা কালেকটিভ জাস্টিসের ফেজ, সম্মিলিত ন্যায়ের যাত্রা। মানুষ বোঝে আমি একা না, আমার অভিজ্ঞতা সবারই এখানেই জন্ম নেয় কাফেলার ধারণা। কাফেলা মানে পার্টি না, কাফেলা মানে পোস্টার না, এটা একটা নৈতিক যাত্রা। আমার ভোটটা তো দেওয়া হবে তাকেই যে আইন বানাবে, যেকে আমি সংসদে পাঠাচ্ছি। এটা একটা যাত্রা, যে আইন সমাজে ইনসাফ কায়েম করবে। এই ভোট শুধু ব্যালটের ভোট না, এটা ইনসাফ কায়েমের কাফেলা। 4 নম্বর ফেজ, আজাদির দোরগোড়ায় পৌঁছানো। শেষ পর্যায়ে প্রশ্ন বদলায়, কে ক্ষমতায় যাবে এটা প্রশ্ন না, বরং আমরা কিভাবে শাসিত হব সেইটা প্রশ্ন হয়ে দাঁড়ায়। আজাদি মানে নিজের জীবনের উপরে নিজের কর্তৃত্ব। এখানে নির্বাচন ক্ষমতার উৎস না, এই নির্বাচন হইতেছে আজাদির দরজায় পৌঁছানোর মাধ্যম। ইনসাফের কাফেলা দিয়ে আজাদির দরজায় পৌঁছানোর মাধ্যম হইতেছে নির্বাচন। তাইলে কেন এই যে সিম্পল মেসেজ আমরাই বাংলাদেশ, এটা কেন আমাদের জিতায়? 5টা সিম্পল কারণে জিতাই দেবে। 1 নাম্বার, এটা ঝগড়ার রাজনীতি না। 2 নাম্বার, এটা পরিচয়ের রাজনীতি। 3 নাম্বার, এটা মানুষকে ছোট করে না। 4 নাম্বার, এটা মানুষকে রাষ্ট্র বানায়, মালিক বানায়। 5 নাম্বার, এটা প্রতিপক্ষের মুখে আমাদের ভাষা ঢুকায় দেয়। মানুষ যখন বলে আমরাই বাংলাদেশ, সে আর শুধু ভোটার থাকে না, সে হয়ে যায় মালিক। আর মালিক কখনো ভুল জায়গায় দাঁড়ায় না। এই নির্বাচন সরকার বদলেন না, এই নির্বাচন ঠিক করবে দেশের মালিককে। ওরা বলে সবার আগে বাংলাদেশ, আমরা বলি আমরাই বাংলাদেশ। যেদিন মানুষ এটা বুঝে যাবে সেদিন আর কাউকে জিততে হবে না, নির্বাচন নিজেই নিজের ফল ঘোষণা করবে। সেই দিনের অপেক্ষায় আমরা থাকবো 12ই ফেব্রুয়ারিতে। ইনকিলাব জিন্দাবাদ।